জয় কর্ণফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো ভার্গ রাশি বা কন্যা রাশি। কন্যা রাশির বাংলা রাশি বলে আলোচনা আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশির আগামী দিনগুলিতে কেমনই বা ভালো মন্দ দিন কাটবে, কী কী বা জীবনে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে, সেটাই হলো আজকের আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে চলা কিছু শনির সাড়ে সাতির প্রতিকার বা টোটকা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কন্যা রাশি বা কন্যা লগ্ন অনুসারে চলগত মে সময়কাল থেকে জুন জুলাই 2025 সালের এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রিয়াক্রম ঘটতে চলেছে। আর কারণে দর্শক বন্ধুরা, চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালের এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন। সেহেতু আপনার দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু সুফল প্রাপ্তি করে চলতে পারবেন। তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহের শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তো দর্শক বন্ধুরা, কন্যা রাশি বা কন্যা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ কয়েকদিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময় পারাপার করে চলেছেন, যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়তে হচ্ছে ব্যর্থতার মুখে, এবং এরই সাথে সাথে আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারেও পড়তে হয়েছে। সেক্ষেত্রে মেষ সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সাপেক্ষে শুভ মহারাজযোগের শুভ ফল প্রভাব বিস্তার লাভ করতে চলেছে। সো সেক্ষেত্রে আপনারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিতভাবে মোড় আনতে চলেছে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে। নতুন বছর 2025 মে জুন জুলাই এই 3টি মাসের কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অন্ধকার সময়গুলিকে যত রকম দুঃখ কষ্টকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছর 2025 সালের মে জুন জুলাই থেকে সমগ্র ডিসেম্বর মাসের ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, যেগুলো জানা থাকলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবেন। আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর নির্ভর করে, এবং এই 10টি মাসের ভবিষ্যৎবাণীর মধ্যে মাসের কোন কোন সময়ে কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে, কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকের আমাদের আলোচনার মূল বিষয়। সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত 2025 সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত বছর। 2025 হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষশাস্ত্রীয় অনুযায়ী মঙ্গল হলো ন্যায় দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন, এবং আপনি যে ধর্মের মানুষ হন না কেন তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে 2025 সালের মে জুন জুলাই থেকে সমগ্র ডিসেম্বর সময়কালটি পর্যন্ত। কন্যা রাশি, যার ইংরেজি নাম হলো ভার্গ, অর্থাৎ ভদ্র বা যথার্থ ব্যক্তি। কন্যা রাশির মানুষদের যে সর্বপ্রথম ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব শখ আহ্লাদ মেটানোর জন্য, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক, 4 চাকা হোক, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন,
ছোট গাড়ি, বড় গাড়ি বা যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার পূর্ণ হতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিক থেকে একটা প্রবলেম ফেস করে এসেছেন, সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু মে মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম ফেস করে এসেছেন বা বাধার সম্মুখীন হয়েছেন, সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি সাপেক্ষে মিটে যেতে চলেছে। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী যে বড় ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ। এই মে 2025 থেকে ডিসেম্বর 2025 এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হোক কিংবা আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে হোক, একটা শুভ সময় কিন্তু আসতে চলেছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে কন্যা রাশি সাপেক্ষে রাজযোগ। তাই আপনাদের বা আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে। তবে কন্যা রাশির সাপেক্ষে এতদিন ধরে চলছিল দ্বিতীয় চরণের সাড়ে সাথী, যেটা কিন্তু যে কোনো রাশির দরুন সবথেকে যন্ত্রণাদায়ক, সবথেকে কষ্টদায়ক, সেটা কিন্তু কন্যা রাশির মানুষেরা পেরিয়ে চলে এসছেন। কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, কিন্তু আর প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 45টা দিন পর্যন্ত হতে যাচ্ছে একক সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ। কন্যা বা ভার্গ রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার জায়গা। পারিপার্শ্বিক শত্রুতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ ও প্রিয়জন যাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন, তাদের থেকেই পেয়েছিলেন বিশ্বাসঘাতকতা। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রতিবেশী শত্রুতার চাপ একটা ফেস করে এসেছেন। সেই সব শত্রুদিকে পরাজিত করে আপনি এবার সফলতার শীর্ষে আসতে পারবেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল ও বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শত্রুতার জায়গাগুলিতে আপনাকে ভীষণভাবে হেল্প করবে বা এগিয়ে যেতে পথ দেখাবে। কন্যা লগ্ন বা ভার্গ রাশির ক্ষেত্রে মাঝে মধ্যেই শরীর দুর্বলতা ভাব দেখা দিচ্ছিল। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাড়ে সাথী চলাকালীন ডেভেলপ করতে চাইলেও হঠাৎ নানা কারণে দুর্ঘটনার কবলে পড়ে আছেন। এবার কিন্তু সেই জায়গার সমস্যাটি মিটে যেতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পারমানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষেরা। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশি সাপেক্ষে স্বয়ং বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্টি, যা কন্যা রাশির প্রেম বা দাম্পত্যের জায়গায় সুফল প্রাপ্তি বা শুভযোগ আনতে চলেছে। পঞ্চম থেকে আমাদের প্রেম, ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয়। তাই যে সকল কন্যা রাশির মানুষেরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন, ভালোবাসার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সময় কিন্তু দুর্দান্ত সময়। তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে, সেই সময়টির মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথাটা বলে দিন। দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। এবং অনেকে বিবাহজনিত কারণে চিন্তিত ছিলেন, বিবাহে বাধা পড়ে যাচ্ছিল, তা এবার মিটে যেতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। এমনকি বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় ছিলেন, তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় কিন্তু শুরু হবেই হবে। যে সকল কন্যা রাশির বিবাহিত দম্পতি বা নব দম্পতি রয়েছেন, সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করেছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলে রাখি, যেহেতু বৃহস্পতিদেব কন্যা রাশির সাপেক্ষে 2025-এ জুন এবং জুলাই এই দুটি মাস পর্যন্ত অপেক্ষা করবে, তাই এই সময়টির মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় এতদিন যাবৎ ভুগছিলেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তাদের নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে বৃহস্পতিদেবের নবমভাবে দৃষ্টি, যা কিন্তু আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় এবং কর্মের জায়গায় দৃষ্টি প্রদান করতে চলেছে। এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন,
তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে, যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে। তাই যেহেতু কন্যা রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে, পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, আয় এবং ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে একদমই পারছিলেন না, এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন, সেটা বিফলে যাচ্ছিল, সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেবের নবমভাবে দৃষ্টি। সর্বশেষে ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদের জানিয়ে রাখি তথা কন্যা রাশি বা ভার্গব রাশির সাপেক্ষে শনির সাড়ে চলার কিছু প্রতিকার সর্বশেষে যাওয়ার আগে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার জানিয়ে যাই। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন অবশ্যই ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝুট ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠা চাল ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে, অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন, তারা বাড়ির কাঁচের পাত্রে নুন রাখুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের সন্তান ধারণের বা সন্তানের চাকুরি পড়াশোনা স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন, তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন।